কানরের অরণ্য অভিযান। এটি করতে পারে। এই ভয়ানক বনে থেকেও লোকটি নিশ্চিন্তে গরম খাবার খেতে পারে। সূর্যের আলো ঠিকঠাক আর হালকা বাতাস বইছে। এই সুযোগে কানর আবার গভীর জঙ্গলের দিকে এগিয়ে যায়। সে ঠিক করেছে পুরো শরৎকাল এখানেই কাটাবে। এই উপরে পড়া বিশাল গাছটি কানরের মনে গভীর ভাব দাগ কাটে। এর প্রাকৃতিক কাঠামো আশ্রয় বানানোর জন্য একেবারে আদর্শ। কাজের প্রথম ধাপ ছিল গাছের নিচে জমে থাকা শুকনো পাতা আর ডালপালা পরিষ্কার করা। ভিতরের জায়গা কম হওয়ায় নিচের দিকে খুঁড়ে বসবাসযোগ্য স্থান বাড়াতে হয়। যখন সে প্রায় আধা মিটার গভীর গর্ত খুঁড়ে ফেলেছে, হঠাৎ দুটি ছোট প্রাণী তার চোখে পড়ে। তখনই কানর বুঝতে পারে সে ভুল করে অন্যের এলাকা দখল করে ফেলেছে। বাধ্য হয়ে সে প্রাণীগুলোকে ছেড়ে দেয়। ঠান্ডা ও স্যাঁতসেঁতে মাটির নিচে আরামদায়কভাবে থাকার জন্য কানর এক অভিনব পরিকল্পনা করে। সে প্রথমে বিছানার মাঝখানের মাটি সরিয়ে ফেলে, তারপর লোহার কোদাল দিয়ে একটি সমতল খাঁজ তৈরি করে, যা দেয়াল ভেদ করে বাইরে পর্যন্ত চলে যায়। মাটি কাটার কাজ শেষ করে কানর আশপাশ থেকে নির্মাণ সামগ্রী সংগ্রহ করতে যায়। দলবদ্ধভাবে জন্মানো এই ছোট গাছগুলো সংগ্রহ করা বেশ সহজ। অল্প সময়েই সে অনেক কাঠ জোগাড় করে ফেলে। কাঠের এক প্রান্ত ধারালো করে গর্তে পুঁতে দেয়। এগুলোই আশ্রয়ের দেয়ালের মূল কাঠামো হয়ে ওঠে। বনের ঘর বানাতে গেলে প্রাকৃতিক সিমেন্ট তো লাগবেই। ভাগ্যক্রমে আশ্রয়ের কাছেই একটি ছোট নদী ছিল। সেখান থেকেই কানর পেয়ে যায় শক্তিশালী প্রাকৃতিক আঠা। যেহেতু সে চুলা ও বিছানা একসাথে তৈরি করছে, তাই সিমেন্টের প্রয়োজনও ছিল অনেক বেশি। সে খাঁজের দুই পাশে প্রাকৃতিক সিমেন্ট লাগিয়ে তার ওপর একে কাঠ সাজিয়ে দেয়। আগুন থেকে বাঁচার জন্য কাঠের নিচে ও ফাঁকে ফাঁকে আগুন প্রতিরোধক ব্যবস্থা নেওয়া হয়। সে চায় না কোনো প্রাণী এসে তাকে পুড়ে যাওয়া খাবার ভেবে নিয়ে যাক। সব ব্যবস্থা শেষ হলে কাঠের ওপর কাঠ সাজিয়ে একটি আরামদায়ক বড় কাঠের বিছানা তৈরি হয়। বিছানার চারপাশে আবার কাঠ বসিয়ে আরও মজবুত ও সুন্দর করা হয়। শূন্য খরচে কাজ করতে অভ্যস্ত কানর আশপাশ থেকে ঘাস সহ মাটি সংগ্রহ করে। সে সেগুলো বিছানা আর দেয়ালের ফাঁকে ভরে দেয়। এতে আরাম বাড়ে এবং মাটি ঝরে পড়াও কমে যায়। যাতায়াত সহজ করতে সে দেয়ালের কাঠামোর সঙ্গে কাঠ বেঁধে একটি সিঁড়ি বানায়। পরে সে মাটিতে পড়ে থাকা গাছের ছাল খুঁজে পায়। এটি মেঝে বানানোর জন্য একেবারে উপযুক্ত উপাদান। আশ্রয়ের আকার অনুযায়ী আরও ছাল জোগাড় করে সেগুলো সমানভাবে মেঝেতে বিছিয়ে দেয়। অবশিষ্ট কাঠগুলোও সে নষ্ট করেনি। অভিজ্ঞতার জোরে কাঠ জোড়া লাগিয়ে প্রাকৃতিক দড়ির সাহায্যে একটি আরামদায়ক চেয়ার তৈরি করে। এরপর সে একটি ভাঁজ করা যায় এমন টেবিলও বানায়, যা ছোট জায়গার জন্য বেশ উপযোগী। এখনও বিশ্রামের সময় নয়। এই বিপজ্জনক বনে সূর্য ডোবার আগে আশ্রয় শেষ না করলে পরদিনের সূর্য দেখাও কঠিন হতে পারে। কানর দ্রুত দেয়াল তৈরির কাজে নেমে পড়ে। পড়ে থাকা গাছগুলো পচে নষ্ট হওয়ার আগেই সেগুলো আশ্রয়ের কাজে লাগানো হয়। সে একের পর এক কাঠ সাজিয়ে দেয়াল উঁচু করে। ফাঁকগুলো শ্যাওলা দিয়ে ভরে তাপ ধরে রাখে। অনেক পরিশ্রমের পর দেয়াল সম্পূর্ণ হয়। এরপর ছাদের পালা। সে কাঠের বিম তৈরি করে তার ওপর কাঠ বিছিয়ে দেয়। প্রবেশপথের জায়গা ফাঁকা রাখা হয়। শেষে কাঠ দিয়ে একটি শক্ত দরজা তৈরি করা হয়। দরজাতেও শ্যাওলা লাগানো হয়, যাতে পুরো আশ্রয় পরিবেশের সঙ্গে মিশে যায়। ধোঁয়ার জন্য চিমনি তৈরি করাও জরুরি। সে ধোঁয়া বের হওয়ার মুখে প্রাকৃতিক সিমেন্ট লাগিয়ে একটি ফাঁপা গাছের গুঁড়ি বসায়। ভিতরে আবার মাটির প্রলেপ দিয়ে আগুন থেকে সুরক্ষা বাড়ানো হয়। সব কাজ শেষ হলে কানর ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এই ছোট কিন্তু সম্পূর্ণ আশ্রয়ে সে যেন ভুলেই যায় যে সে এখনও বিপজ্জনক বনে রয়েছে। সে চুলা জ্বালিয়ে টেবিল খোলে, নিজের আনা খাবার বের করে। আজ সে বানাবে আসল ওয়েলিংটন স্টেক। ময়দা ফুলে ওঠার সময় সে সংরক্ষিত গরুর মাংস বের করে মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে, তারপর চুলায় ভেজে নেয়। আগুনের তাপে মাংসে সুন্দর রং ধরে এবং গন্ধে পুরো আশ্রয় ভরে যায়। মাংসটি ময়দার খোলসে মুড়ে ফয়েল দিয়ে ঢেকে আবার আগুনে বসানো হয়। সবজি হিসেবে সে টমেটো আর শসা কেটে নেয়। রসালো স্টেকের সঙ্গে খেয়ে সে পুরোপুরি তৃপ্ত হয়। খাওয়া শেষ করে কানর আরাম করে ঘুমিয়ে পড়ে। এটাই একজন বনজীবী বিশেষজ্ঞের একটি সম্পূর্ণ